কিছুদিন আগেই অতিক্রান্ত হয়েছে জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানেই আমাদের হুগলি জেলার বাসিন্দাদের কাছে সর্বপ্রথম যে নামটি উঠে আসে তা হলো চন্দননগর। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দি ভয়েজারের চোখে সেরা এবছরের চন্দননগরের কিছু পুজো, এবং তার সাথে থাকবে বেশ কিছু ইতিহাস এবং অজানা তথ্য। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র মায়ের স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন মা জগদ্ধাত্রীর আরাধনা। তৎকালীন সময়ে চন্দননগরের পরিচিত ছিল ফরাসডাঙ্গা নামে। ফরাসিদেরই একজন দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখে অনুপ্রাণিত হয়ে আনুমানিক 1750 সাল নাগাদ তৎকালীন ফরাসডাঙ্গা অর্থাৎ অধুনা চন্দননগরের চাউলপট্টিতে শুরু করেন প্রথম জগদ্ধাত্রী পুজো, যা আজকে আদিমা পুজো নামে পরিচিত। বর্তমানে এখানে আদিমার একটি মন্দিরও তৈরি হয়েছে এবং এখানেই পূজিত হয়ে আসছেন চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী মা আদিমা। তৎকালীন ফরাসডাঙ্গায় সাধারণত সমস্ত জগদ্ধাত্রী মাই সেজে উঠতেন ডাকের সাজে। সেই ঐতিহ্য বজায় রেখে আজও চন্দননগরের বেশিরভাগ জগদ্ধাত্রী প্রতিমাই সেজে ওঠেন অসাধারণ সব ডাকের সাজে, যা দেখে সত্যিই অবাক হতে হয়। তবে সেই ফরাসি উপনিবেশের সময় থেকেই সাদা ডাকের সাজের মধ্যেই একটি দেবী প্রতিমা সেজে উঠতেন সোনালি জরির কাজে। দেখলে মনে হতো যেন অলঙ্কারে ভূষিতা হয়ে ঠিক যেন রাজরানী বসে আছেন চন্দননগর আলো করে। সেই থেকেই চন্দননগরের তেমাথা শিব মন্দিরের মা জগদ্ধাত্রী হয়ে ওঠেন রানীমা। 35 ফুট উচ্চতা বিশিষ্ট রানীমা চন্দননগরের সর্বোচ্চ জগদ্ধাত্রী প্রতিমা। তাই তো এই তেমাথা শিব মন্দির পুজোর ট্যাগলাইন দেখুন মাথা উঁচু করে। এই প্রতিমা নির্মাণে প্রতি বছর প্রায় 35 মণ খড় এবং 1000 কেজি মাটি প্রয়োজন হয়। বারাসাত গেটের দেবী প্রতিমাও কিন্তু নজর কাড়ার মতো হয়। সুবিশাল এই দেবী প্রতিমাও সেজে ওঠেন অসামান্য ডাকের সাজে। এরপর যে প্রতিমার কথা না বললেই নয় তা হলো চন্দননগরের ফটকগোড়ার দেবী জগদ্ধাত্রী প্রতিমা। প্রায় 32 ফুট উচ্চতা বিশিষ্ট এই দেবী জগদ্ধাত্রীর মুখে আছে এক অদ্ভুত গাম্ভীর্য, যেন বাড়ির সবথেকে বড় কর্ত্রী ঘরের সমস্ত দায়িত্ব সামলে নিয়ে বসে আছেন একজন সুদক্ষ অভিভাবকের মতো। 190তম বর্ষে বাগবাজার সার্বজনীনকে এই বছরে পড়তে হয়েছিল একটু সমালোচনার সামনে। সমালোচনার কারণ ছিল মায়ের রূপ। কিছু মানুষের মতে মায়ের মুখটা শরীরের তুলনায় একটু বড় বানিয়ে ফেলেছিলেন এবারের শিল্পী। মাত্র 15 বছর বয়সী শিল্পী অনিকেত পাল মায়ের এত সুন্দর প্রতিমার রূপদান করে নিজে হাতে মায়ের চক্ষু অঙ্কন করে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা অনন্য। এর আগে চন্দননগরের বুকে এত কম বয়সী কোনো শিল্পী এত বড় প্রতিমা নির্মাণ করার সাহসিকতার পরিচয় দিয়েছেন বলে আমাদের জানা নেই। দি ভয়েজারের তরফ থেকে কিশোর শিল্পী অনিকেত পালকে জানাই কুর্নিশ। দি ভয়েজারের চোখে বাগবাজারের মা জগদ্ধাত্রীর রূপ কোনো অংশেই কম বলে মনে হয়নি। বাগবাজার চৌমাথার প্রতিমার পাশাপাশি রাস্তার দুদিকে লাগানো ডিজে লাইটের কাজ মন জয় করেছে ইয়াং জেনারেশনের। ভালো প্যান্ডেলের কথায় যদি আসি তাহলে মানকুণ্ডু সার্বজনীনের প্যান্ডেল এবং প্রতিমা দুটিই ছিল অসাধারণ। এরপর নতুন পাড়ার প্যান্ডেল ছিল অসাধারণ শিল্পকর্মে ভরপুর। বালক সংঘের পুজো মণ্ডপও ছিল খুবই সুন্দর।
সার্কাস মাঠের পুজো মণ্ডপও প্রতি বছরের ন্যায় ছিল খুবই সুন্দর। সবশেষে যে মণ্ডপের কথা না বললেই নয় তা হলো চন্দননগর স্টেশনের একদম কাছেই খলিশালী পুজো মণ্ডপ। অসাধারণ মণ্ডপ, তার সাথে অসাধারণ জগদ্ধাত্রী প্রতিমার সাক্ষী হলাম এই পুজো মণ্ডপে। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। দি ভয়েজারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দি ভয়েজারে।